ভোট যতই এগিয়ে আসছে দল শক্তিশালী করতে লেগে পড়ে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। ভোট যতই এগিয়ে আসছে দলকে শক্তিশালী করতে লেগে পড়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল। জানা গেছে এবার শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরালো জাতীয় কংগ্রেস। বুথ সভাপতি সহ 200 তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী কংগ্রেসে যোগদান করলেন দাবি মানিকচক ব্লক কংগ্রেস নেতৃত্বের। মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এলাহিটোলায় যোগদান সভাটি অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার প্রাক্তন বিধায়ক মুক্তাকিন আলম, মানিকচক ব্লক জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ফরিজউদ্দিন আহমেদ, কংগ্রেস নেতা আসাদুল হক সহ কংগ্রেস নেতৃত্ব। গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে কংগ্রেসে যোগদান খুবই গুরুত্বপূর্ণ। যোগদান করলেন? আমরা জাতীয় কংগ্রেসে যোগদান করলাম। টিএমসি থেকে আমরা জাতীয় কংগ্রেস দলে জয়েন করলাম। আমরা অনেক দিন থেকে টিএমসি করতাম, আমরা কোনো সাহায্য, আমরা কোনো ছায়াতলে আমাদেরকে জায়গা দিচ্ছে না, সম্মান পাচ্ছি না। তার জন্য আমরা পুনরায় যখন বরকত সাহেব ছিলেন তখন আমরা করতাম কংগ্রেস। বরকত সাহেবের ইন্তেকালের পর আমরা টিএমসিতে গৌতম চক্রবর্তীর হাত ধরে আমরা টিএমসিতে আসি। আজকে কার হাত ধরে আছি? এখন আমরা ফরিজউদ্দিন এবং মুস্তাকির আলমের নেতৃত্বে আমরা টিএমসি ছেড়ে কংগ্রেসে যোগদান করি। আমি তৃণমূল থেকে জাতীয় কংগ্রেসে যোগদান করছি। কেন? কারণ আমরা 2011 সালের পর থেকে তৃণমূল করতাম। তৃণমূল করে এই যে গত বিধানসভা ভোট যেটা হয়েছে তার আগে একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে আমাদের ডাক হয়েছিল। তারপরে কয়েকটা মিটিং হয়েছে, তারপর থেকে আমাদের কোনো ডাক হচ্ছে না মিটিং, এমনকি কোনো সম্মানও দেয় না। হ্যাঁ না, কারণটা হলো যে আমাদের ডাক তো দিচ্ছে না, আমাদের মানে ওই ছায়াতে রাখছেই না আমরা তৃণমূলের। কেন রাখছেন? মানে এরকম ওদের নীতি। আর বর্তমানে দেখতে পাচ্ছি যে তৃণমূলের বোর্ড এসেও পঞ্চায়েতকে ওরা হ্যাং করে রেখেছে। পঞ্চায়েতে কোনো কাজ যখন আসে কোনো কাজ নাই, মানুষ কাজ পাচ্ছে না, গরিব মানুষ 100 দিনের কাজ নিয়ে হেঁটে বেড়াচ্ছে, শুধু কাজই পাচ্ছে না। আজকে মানিকচক ব্লকে এই গোপালপুর অঞ্চলে প্রায় এলাহিটোলা বুথ, এটা শুধু এলাহিটোলার বুথে নয়, বিভিন্ন এলাকা থেকেই এসছে আর কি। প্রায় 200 থেকে 250 জন তৃণমূলের তারা অ্যাক্টিভ কর্মী ছিল আর কি, সক্রিয় কর্মী, এবং একজন মেম্বারও আছে, আপনি শুনলেন ভালো করে। তারা আজকে জাতীয় কংগ্রেসে যোগদান করল এবং তাদেরকে আমরা কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে, জেলা কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমরা জানাচ্ছি। পাশাপাশি আগামী পঞ্চায়েত নির্বাচন, আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচন বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষদের খুব পঞ্চায়েত নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন হয়। সেই নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের যে দুর্নীতি সারা বাংলা জুড়ে, আজকে পঞ্চায়েত থেকে শুরু করে আজকে শিক্ষাক্ষেত্রে যেভাবে দুর্নীতি হয়েছে, আজকে এমএলএ জেলে আছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আছে, অনেকেই জেলে আছে, মানে শিক্ষা দপ্তরটাই পুরো জেলে আছে। এই যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির কারণে, এবং এই যে আবাস যোজনা, যে আবাস যোজনা যারা পাওয়ার যোগ্যতা, যাদের যোগ্যতা অর্জন করেছে, যাদের যোগ্য মানে আমরা বেনিফিশিয়ারি মনে করি, তারা কিন্তু আবাস যোজনা পাচ্ছে না। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278832 অথবা 09332056956। মালদা অ্যাপেলো নার্সিং হোম প্রাইভেট স্পেশাল পরিষেবা সহ নতুন রূপে আধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন, যেমন গল ব্লাডারে পাথর, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ড, অ্যাপেন্ডিক্স, জরায়ুতে টিউমার, পাকস্থলী ফুটো হয়ে যাওয়া, সিজার, পাইলস, ফিসার, ফিস্চুলা, হাইড্রোসিল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয়। মালদা অ্যাপেলো নার্সিং হোমে ICU এর ব্যবস্থা রয়েছে। এছাড়াও MRI
এমার্জেন্সি রোগী ভর্তি নেওয়া হয়। রোগীর আরও বিশেষ সুবিধার জন্য রক্ত পরীক্ষা, মলমূত্র পরীক্ষা, ইসিজি, এক্স-রে ও আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। আমাদের ঠিকানায় ফোন করে 20% ছাড় পেয়ে যান। আমাদের ঠিকানা মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন, নিউ বাস স্ট্যান্ড, আমবাজারের নিকট, মালদা।